আপনাদের গ্রামে যে পরিত্যক্ত জমিদার বাড়িটা আছে ওটার ইতিহাস জানতে। ভুলেও সেই ভুল করো না। ওখানে যারা গিয়েছে তারা আজ পর্যন্ত কেউই আর ফিরে আসেনি। ভাই চল এখান থেকে চলে যাই, পরিবেশটা খুবই খারাপ লাগছে। গ্রামের লোকেরা যা বলছিল সেটাও তো সত্যি হয়। আরে এত ভীতু হলে হয়? তুইও তো দেখছি গ্রামের লোকেদের মতো হয়ে গেলি। কিছুই হবে না, সব ভূত টুত তুচ্ছ মানুষের বানানো গল্প। এ ভাই, তোর পেছনে ওটা কি? যদু ও মধু দুই বন্ধু। তারা পেশায় প্রত্নতত্ত্ববিদ। পুরনো দিনের জিনিস, ইতিহাস এবং হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন খুঁজে বের করাই তাদের কাজ, এবং এটাই তাদের নেশাও। হঠাৎই একদিন তারা জানতে পারল একটা অজানা গ্রামের কথা, যেখানে নাকি বহু পুরনো একটি পরিত্যক্ত জমিদার বাড়ি আছে। লোকমুখে শোনা যায় সেখানে নাকি নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটে। এই রহস্যময় খবর শুনেই দুই বন্ধু সিদ্ধান্ত নিল তারা সেই গ্রামে যাবে এবং নিজের চোখে সবকিছু যাচাই করবে। বুঝলি মধু, একটা গ্রামের খোঁজ পেয়েছি। সেখানে নাকি একটা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে, আর সেখানকার লোকজন বলে সেই জমিদার বাড়িতে নাকি কি সব রহস্যজনক ঘটনাও ঘটে মাঝে মাঝে। কি বলছিস, সত্যি নাকি? সেখানে আবার ভূত টুত নেই তো? আরে ভূত বলে কিছু হয় নাকি, সব মানুষের মনের ভুল। আর অনেক পুরাতন জমিদার বাড়ি, সেখানে হয়তো অনেক পুরাতন জিনিস এবং ধনসম্পদ থাকতে পারে। তাই আমাদের ওখানে যাওয়ার উচিত। ওখানকার ইতিহাস আমাদের জানতে হবে। ঠিক আছে, চল তাহলে ঘুরে আসি। তা কবে যাবি, কিছু কি ঠিক করলি? হ্যাঁ, কালকেই যাব। আচ্ছা ঠিক আছে। পরের দিন দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টা পর তারা পৌঁছল সেই গ্রামে। তবে গ্রামটি যেন একটু অন্যরকম। রাস্তাঘাট পুরো ফাঁকা, কোনো লোকজন তাদের চোখে পড়ল না। তারা বুঝতে পারল গ্রামে খুব বেশি একটা জনসংখ্যা নেই। অনেকটা পথ চলার পরে তারা দেখতে পেল একটা চায়ের দোকান। সেখানে কয়েকজন লোক বসে আছে। সেখানে গিয়ে তারা দুজন দাঁড়ালো। কারা তোমরা? তোমাদের তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমরা এই গ্রামে নতুন, আমরা এসেছি শহর থেকে। আপনাদের গ্রামে যে পরিত্যক্ত জমিদার বাড়িটা আছে ওটার ইতিহাস জানতে। দাদু, সেই জমিদার বাড়িটা কোন দিকে? আমাদের একটু দেখিয়ে দিন, আমরা সেখানে যাব। পরিত্যক্ত জমিদার বাড়ির কথা শুনেই দোকানে বসে থাকা বৃদ্ধ লোকটি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মুখের হাসি হঠাৎ করেই মিলিয়ে গেল। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। ভুলেও সেই ভুল করো না। ওখানে যারা গিয়েছে তারা আজ পর্যন্ত কেউই আর ফিরে আসেনি। কেন ফিরে আসেনি? তাদের কি হয়েছে? দেখো বাবু, তোমরা শহরের মানুষ, এসব বিশ্বাস করো না। তাও বলছি, ওখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। আপনার গ্রামের মানুষরা সেই একই রকমই থেকে গেলেন। ভূত বলে কিছু হয় না, সব মানুষের মনের ভুল আর বানানো গল্প। তোমাদের বারণ করার দরকার ছিল, তাই বারণ করলাম। এখন তোমাদের ইচ্ছা। এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলের ভিতর দিয়ে ঘণ্টাখানেক হাঁটলেই সেই পরিত্যক্ত জমিদার বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ। আমি শেষবারের মতো বলছি, আর একবার ভেবে দেখো, পরে যেন তোমাদের পস্তাতে না হয়। তারা দুজনে সেই বৃদ্ধ লোকের কথা না শুনে নিজেদের মতো পথ চলতে শুরু করল। অনেকটা পথ যাওয়ার পরে তারা রাস্তায় একটি গরুর গাড়ি দেখতে পেল। তারা ভাবল বাকি পথটা হেঁটে না গিয়ে গরুর গাড়িতে করেই যাবে। তাই তারা গরুর গাড়িওয়ালাকে ডাক দিল। ভাই, আমরা শহর থেকে এসেছি, আমাদেরকে একটু সাহায্য করবেন? আমরা একটা জায়গায় যেতে চাই, সেখানে কি আমাদের পৌঁছে দেবেন? আমরা দ্বিগুণ টাকা দেব। দ্বিগুণ টাকা দিতে হবে না বাবু, কোথায় যাবেন বলুন, আমি নামিয়ে দিয়ে আসছি। আপনাদের গ্রামে যে পরিত্যক্ত জমিদার বাড়িটা আছে সেখানে নিয়ে চলুন আমাদের। এ কি বলছেন আপনারা? ওখানে আমি যাব না, আপনারা পায়ে হেঁটে চলে যান। আপনাকে 4 গুণ ভাড়া দেব। 4 গুণ কেন, 10 গুণ দিলেও আমি যাব না। কথা বলে সেই গরুর গাড়িওয়ালা সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন। তারা দুজনে আবারও পথ চলতে শুরু করল। অনেকটা পথ হাঁটার পরে তারা সেই জঙ্গলের মধ্যে এসে পৌঁছালো। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে।
চারপাশে ঘন অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে, আর মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। দুজন পথ চলতে চলতে অবশেষে এসে পৌঁছালো সেই পুরনো জমিদার বাড়িতে। বিশাল একটা তালা এখনো দরজায় ঝুলছে। আশপাশের পরিবেশটা কেমন যেন থমথমে, মনে হচ্ছে এখানে কোনো জীবজন্তুও থাকে না। ভাই চল এখান থেকে চলে যাই, পরিবেশটা খুবই খারাপ লাগছে। গ্রামের লোকেরা যা বলছিল সেটাও তো সত্যি হয়। আরে এত ভীতু হলে হয়? তুইও তো দেখছি গ্রামের লোকেদের মতো হয়ে গেলি। কিছুই হবে না, সব ভূত টুত তুচ্ছ, মানুষের বানানো গল্প। এ ভাই, তোর পেছনে ওটা কি? পেছনে তাকাতেই তারা দেখতে পেল এক ভয়ঙ্কর ছায়া মূর্তি। চারপাশের আলো যেন এক মুহূর্তেই নিভে গেল, বাতাস ভারী হয়ে উঠল। কি ভয়ঙ্কর দৃশ্য! দুই বন্ধুর মুখে কোনো কথা নেই, ভয়ের চাপে তাদের গলা যেন আটকে গেছে, শরীরটা ভারী হয়ে গেছে, মনে হচ্ছে পা আর নড়ছেই না। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, একেবারে নিঃশব্দ, কিন্তু ভয়ঙ্কর উপস্থিতি চারদিকে ছড়িয়ে পড়ছে। আর ঠিক তখনই একে একে আরো কয়েকটা ছায়ামূর্তি তার পাশে আবির্ভূত হলো। এ কি ভয়ঙ্কর দৃশ্য! চারদিক থেকে তারা ঘিরে আসছে। সবগুলো ছায়ামূর্তি ধীরে ধীরে যদুমধুর দিকে এগিয়ে আসছে, আর ভয়ঙ্কর বিভৎস শব্দ করছে, যেন কোনো অজানা জগৎ থেকে উঠে আসা নীরব ডাক। অনেক কষ্টে তারা দুই বন্ধু সেখান থেকে দৌড়াতে লাগলো। তাদের শরীর যেন ভারী হয়ে গিয়েছে, ঠিকমতো দৌড়াতেও পারছে না। চারপাশে ঘন অন্ধকার, কোনো আলো নেই, তবুও তারা প্রাণপণে জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলল। অন্যদিকে সেই ছায়ামূর্তিগুলো যেন বিভৎস আওয়াজ করে তাদের পিছু নিয়েই আসছে। গাছপালা আর ঝোপঝাড়ের ফাঁক দিয়ে ভেসে আসছে সেই ভয়ঙ্কর শব্দ, যেন পুরো জঙ্গলটাই কাঁপিয়ে দিচ্ছে। দুই বন্ধু শেষ শক্তিটুকু দিয়ে দৌড়াতে থাকল। অবশেষে তারা কোনোভাবেই গ্রামে এসে পৌঁছালো। ঠিক তখনই হঠাৎ করেই তারা দুজন মাটিতে পড়ে গেল, আর মুহূর্তের মধ্যেই জ্ঞান হারালো। সকাল হতেই গ্রামের লোকজন তাদেরকে একটি গাছের নিচে বসালো এবং পানি ও প্রাথমিক যত্ন দিয়ে ধীরে ধীরে সুস্থ করে তুলল। কিছুক্ষণ পর যদু ও মধু একটু স্বাভাবিক বোধ করতে শুরু করল। শরীরের ক্লান্তি কমে এলে তারা চারপাশে তাকিয়ে বুঝতে পারল রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা যেন সত্যি হয়েও আবার কেমন যেন স্বপ্নের মতো লাগছে। অল্প কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তারা দুজনেই সিদ্ধান্ত নিল আর দেরি না করি এখান থেকে ফিরে যাবে। ধীরে ধীরে তারা উঠে দাঁড়ালো, গ্রামের লোকজনকে ধন্যবাদ জানালো এবং সেখান থেকে রওনা দিল তাদের শহরের উদ্দেশ্যে। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি কেমন ধরনের গল্প চান, ভয়ঙ্কর, রহস্যময় নাকি অ্যাডভেঞ্চার, সেটাও জানাতে পারেন। যদি আপনারাও কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক আইডি কিংবা ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের সকল আইডির লিংক দেওয়া আছে।